জাপানিজ 1000 টাকা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করতে। চলো দেখি এই 1000 টাকায় কি কি কিনতে পারি। কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ছোট মাছ এবং বেগুন কিনবো। কারণ কি, তোমাদের ভাইয়ার না কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে, সে কিছুই খেতে পারছে না। আজকে সকালবেলা ল্যাবে যাওয়ার আগে বলল সে বেগুন আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে চায়। এগুলো কেনার জন্য সে 1000 টাকা হাতে ধরিয়ে দিয়ে ল্যাবে চলে গেল এবং আমিও বেরিয়ে পড়লাম আমাদের বাসার সামনে যে বাজারটা আছে সেখানে পাই কিনা দেখি। ডিসকাউন্ট সেকশনে এই চেরি টমেটোগুলো দেখলাম, এগুলো দেখতে ভালোই লাগছিল তাই ভাবলাম নিয়ে নেই। এই কলাগুলোও দেখলাম কম দামে দিয়ে দিয়েছে, তাই ঠান্ডা থাকা সত্ত্বেও নিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম বেগুনের খোঁজে। এক একটা বেগুন 105 টাকা করে। কি আর করার, হাজবেন্ড খেতে চেয়েছে, নিতে তো হবেই, তাই দুটো নিয়ে নিলাম। আমি না টক দই তেমন খেতে পারি না, তাই এই ফ্রুট ইয়োগার্টগুলা আমি সবসময় বাসায় রাখার চেষ্টা করি। আমার বাসারগুলো শেষ, কিন্তু এখানে দেখলাম অনেক দাম, প্রায় 70-80 টাকা বেশি, তাই এখান থেকে না আর নিলাম না। তারপরে চলে গেলাম মাছের সেকশনে। এই বড় মাছটা আগে খেয়েছিলাম, ভালোই লেগেছে, কিন্তু আগে যেহেতু ছোট মাছ নিতে এসেছি সেটাই নিয়ে নেই। ছোট মাছের মধ্যে শুধু এটাই ছিল, এই কয়টা ছোট মাছ জাপানিজ টাকায় প্রায় 376 টাকার মতো। দেন ভাবলাম এই বড় মাছটাও নিয়ে নেই। এবার অনলাইনে অর্ডার দেওয়ার সময় দেশি কোনো মাছই অর্ডার দেয়নি। দেশি মাছগুলো থাকে অনেক দিনের ফ্রোজেন, এজন্য না স্বাদটা কেমন জানি হয়ে যায়। এরপর পাশের একটু স্যামন মাছ দেখছিলাম, পাতলা পাতলা দুটো স্লাইস 442 টাকা। বাঙালিদের এটুকু মাছ খেয়ে কি আর স্বাদ মেটে, তাই আর নিলাম না। এরপরে যেগুলো নিয়েছি সেগুলোই বিল করে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন প্রশ্ন হচ্ছে টোটাল বিল কত এসেছে, তাই তো? বিল আমার 1000 টাকায় হয়নি, 1200 সামথিং এসেছে। প্রত্যেকবারই যত ভেবে আসি যে এত টাকার মধ্যে বাজার করব, আসলেই কোনোভাবে সম্ভব হয় না। বাংলাদেশেও তো একই, তাই না? আমরা বাজেট করে যাই একটা, কিন্তু টাকা লাগে আরও বেশি।